মন্দির সর্বদাই আমাদের ভারত এবং হিন্দু ধর্মের মহান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক এবং আজও ভারতে হাজার হাজার মন্দির রয়েছে যেখানে লোকেরা তাদের সমস্যাগুলি ঈশ্বরের সামনে নিয়ে যায় এবং তাদের দর্শন লাভ করতে চায়। কিন্তু আপনি কি জানেন যে ভারতের উড়িষ্যা রাজ্যে একটি সূর্য মন্দির আছে যার মূল দরজা 120 বছর ধরে বন্ধ? বন্ধুরা, এই মন্দিরের নাম কোণার্ক মন্দির, যার মূল দরজা খোলা হয়নি বহু শতাব্দী ধরে এবং সম্ভবত এই কারণেই ভক্তদের চেয়েও বেশি পর্যটক এবং শিল্পপ্রেমীরা এই মন্দিরে আসেন এবং মন্দিরের বিশাল কাঠামো দেখে বিস্মিত হন, যার মহিমা এই মন্দিরের ছবিতে স্পষ্টভাবে দেখা যায়। একইভাবে অনেকেই বিশ্বাস করেন যে এই মন্দিরটি বন্ধ করা হয়েছে কারণ এর ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা সরকারও চায় না মানুষ জানুক। সবাই কমেন্টে লিখবেন জয় সূর্যদেব। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কোণার্ক সূর্য মন্দিরের লুকানো রহস্য। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভগবান সূর্যের এই মন্দিরটিকে ভারত তথা বিশ্বের অন্যতম রহস্যময় মন্দির বলে মনে করা হয়, কারণ এই মন্দিরের আশেপাশে বসবাসকারী সব লোকেরা এখান থেকে সর্বদা নানা ধরনের শব্দ শুনতে পায়। রাত্রিবেলা নাচ এবং গানের শব্দ শোনা যায়। এছাড়া মন্দির সম্পর্কে আরও বলা হয় যে একসময় এই মন্দিরের ওপরের অংশে 152টি বিশেষ চুম্বক ছিল, যা পরবর্তীকালে বিদেশি শত্রুরা চুরি করে নিয়ে যায়। এটাও বলা হয় যে ভারত সরকার বহুবার এই মন্দিরের মূল দরজা খোলার চেষ্টা করেছিল, অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সরকার কখনোই তার সিদ্ধান্ত পূরণ করতে পারেনি, কারণ সবসময় শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে সরকার এই মন্দিরের দরজা খোলার সিদ্ধান্ত বদল করত, যেন সরকারও চায় না এই মন্দিরে লুকিয়ে থাকা রহস্যের সত্যতা প্রকাশ হোক। গুরুত্বপূর্ণ, রহস্যময় এবং প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি কোণার্ক সূর্য মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহর থেকে 22 মাইল দূরে অবস্থিত চন্দ্রভাগা নদীর তীরে রয়েছে। এটি সূর্য দেবতাকে উৎসর্গ করা ভারতের বৃহত্তম মন্দির। এই মন্দিরের জাঁকজমক এবং আশ্চর্যজনক কাঠামোর কারণে বিশ্বের 10টি বৃহত্তম মন্দিরের মধ্যে অন্যতম। এই মন্দিরটি দেখতে সত্যিই সুন্দর, কারণ নির্মাতা এটিকে রথের আকার দিয়েছেন, যেমন সূর্যদেবের রথ। এই মন্দিরের চারপাশে রয়েছে বিশাল চাকা, যার সামনে 7টি বড় বৃত্তের আকৃতি তৈরি করা হয়েছে। এছাড়া এই মন্দিরে সূর্য দেবতার মন্দির রয়েছে বলেও অনেকে বিশ্বাস করেন। 12 মাসে সূর্যের চারিদিকে ঘুরতে সমস্ত চাকার 12 মাস সময় লাগে। কোণার্ক মন্দিরের ইতিহাস সম্পর্কে বেশি কিছু জানা যায় না, তবে এই মন্দিরটি কেন নির্মিত হয়েছিল তা এখনও একটি রহস্য। তবে এর সাথে সম্পর্কিত একটি গল্প কিছু ধর্মীয় গ্রন্থে দেখা যায়, যেখানে বলা হয়েছে যে এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র দ্বারা নির্মিত হয়েছিল। কথিত আছে নারদ মুনি কৃষ্ণপুত্র শাম্বের অশ্লীল আচরণের কারণে খুবই ক্রুদ্ধ ছিলেন। তিনি তার বুদ্ধিকে কাজে লাগিয়ে এক এমন কাজ করেন যা শাম্বের ওপর বিদ্যুতের মতো পড়ে। শাম্বকে গোপিনীদের কাছে জল ক্রীড়া করতে পাঠিয়ে তিনি শ্রীকৃষ্ণকে খবর দেন। শ্রীকৃষ্ণ এতে অত্যন্ত ক্রুদ্ধ হন এবং নিজ পুত্র শাম্বকে অভিশাপ দিয়েছিলেন, যার কারণে তিনি চর্মরোগে আক্রান্ত হন। শাম্ব এর প্রতিকার চাইতে কটকে গেলে এক ঋষি জানান এই অভিশাপ থেকে একমাত্র ভগবান সূর্যই তাকে রক্ষা করতে পারেন। এরপর চন্দ্রভাগা নদীর তীরে তিনি 12 বছর ধরে ভগবান সূর্যের জন্য তপস্যা করেছিলেন, যার ফলে ভগবান সূর্য প্রসন্ন হয়ে শাম্বকে তার অভিশাপ থেকে মুক্ত করেছিলেন। এরপরে ভগবান সূর্যকে খুশি করার জন্য তিনি এক বিশাল সূর্য মন্দির নির্মাণ করান, যা বর্তমানে কোণার্ক সূর্য মন্দির নামে পরিচিত। কথিত আছে এই মন্দিরের সূর্য দেবতার প্রধান মূর্তি লঙ্কার স্রষ্টা স্বয়ং ভগবান বিশ্বকর্মা নিজ হাতে তৈরি করেছিলেন। এছাড়া এর নির্মাণ সম্পর্কিত একটি গল্পও রয়েছে যে কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করিয়েছিলেন গঙ্গা রাজবংশের এক বিখ্যাত শাসক রাজা নরসিংহদেব। প্রায় 1200 জন শ্রমিকের সহায়তায় এটি তৈরি করানো হয়েছিল। কোণার্ক মন্দির সম্পর্কে এমন একটি বিশ্বাসও রয়েছে যে সন্ধ্যায় আজও এখানে নূপুরের আওয়াজ শুনতে পাওয়া যায়। আজও এই মন্দিরে একটি নৃত্য ঘণ্টা রয়েছে, যা এখানে উপস্থিত রাজার দরবারে বাজানো হতো। কথিত আছে যে 1903 সালে ভগবান সূর্যের এই কোণার্ক সূর্য মন্দিরটি হঠাৎ করেই সম্পূর্ণভাবে বালি দিয়ে ভরাট করে ব্রিটিশ সরকার বন্ধ করে দেয়।
আর সেই থেকে আজ অবধি বন্ধ রয়েছে মন্দিরের মূল দরজা। আজ এই পুরো ঘটনার 120 বছর পেরিয়ে গেছে, কিন্তু ভারত সরকার এখনও এই মন্দিরের মূল দরজাটি আর খোলার চেষ্টা করেনি। এই মন্দিরটি দুটি ভিন্ন অংশে নির্মিত হয়েছিল, যার মধ্যে সামনের বেশিরভাগ অংশ আজ ধ্বংস হয়ে গেছে। অনেকেই বলেন যে এখানে একটি বালক আত্মহত্যা করেছিল, যা আজও মানুষকে ভয়ে ভয়ে রাখে। প্রাচীনকালে মন্দিরের একটি অংশ কাঁচ বা ধাতব স্তরের ছিল। এই কারণে সূর্যের প্রথম রশ্মি মন্দিরের সামনের অংশে আঘাত করে মূল মন্দিরে পৌঁছে সেখানে রক্ষিত সূর্যের মূর্তিটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিত। এই মন্দিরের নির্মাণ একটি স্যান্ডউইচ আকৃতির মতো, যেখানে দুটি ভিন্ন অংশের মধ্যে একটি লোহার অংশ রয়েছে, যার উপর স্তম্ভগুলি মন্দিরের ওপরের অংশে ভারসাম্য প্রদান করে। মন্দিরের ওপর যে চুম্বকটি ছিল সেটাও পুরো মন্দিরকে ভারসাম্যপূর্ণ এবং নিরাপদ রাখতে উপস্থিত ছিল, কারণ প্রতি শুক্রবার এই মন্দিরে রক্ষিত সূর্যদেবের লোহার মূর্তি বাতাসে উড়ত। আমরা জানি যে এর পেছনে বিজ্ঞান আছে, কিন্তু প্রাচীনকালে এই কারিগরি সত্যিই মানুষকে অবাক করে দিত। কিন্তু দুঃখের বিষয় এই যে আজ আমরা এই কারুকার্যের প্রমাণ দেখতে পাই না, কারণ কথিত আছে প্রাচীনকালে যে হানাদাররা এই সাগর দিয়ে ভারত আক্রমণ করেছিল তারা এই মন্দিরের চুম্বক চুরি করে নিয়ে যায়। কারণ এই চুম্বকের কারণে সমুদ্রের জাহাজ বিধ্বস্ত হতো, কোনো কম্পাস কাজ করতো না, এভাবে বহু মানুষের মৃত্যু হতো। সাথে সাথে এই মন্দিরটিও ভাঙতে শুরু করে, কারণ এই চুম্বকটি মন্দিরের কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবুও ভক্তরা এই মন্দিরটিকে রক্ষা করার জন্য অবিরাম চেষ্টা করেছিলেন। এছাড়া 16 শতাব্দীর শুরুতে যখন ভারতে মুসলিম শাসকদের ক্ষমতা বাড়ছিল, তখন ভারতের এই মন্দির ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখানে উপস্থিত ভক্তরা কোনোভাবে মন্দির এবং এর মূল ঘরটিকে রক্ষা করেন, যেখানে সূর্যদেবের মূর্তি মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। এরপর সেই মূর্তির কী অবস্থা হয়েছিল তা আজও এক বড় রহস্য। অনেকের বিশ্বাস এটি মাটি থেকে বের করে পুরীর জগন্নাথ মন্দিরে রাখা হয়েছিল, এবং আজও মূর্তিটি জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে ভগবান ইন্দ্রের মূর্তির কাছে উপবিষ্ট রয়েছে, এমনটাই অনেকে মনে করেন। কিন্তু বেশিরভাগ মানুষ এখনও এর সাথে একমত নন এবং বিশ্বাস করেন যে কোণার্ক মন্দিরের মূল মূর্তিটি এখনও আবিষ্কৃত হয়নি। ভৌতিক বিষয় নাকি কোনো অভিশাপ, কোন কারণে কোণার্ক মন্দিরের এই দরজা 120 বছর ধরে বন্ধ রয়েছে তা এই দরজা খোলা না অবধি কারো কাছে স্পষ্ট হবে না। তো কেমন হলো আজকের ভিডিওটি? আপনারা কি কখনো কোণার্ক মন্দিরে গিয়েছেন? সেটা অবশ্যই কমেন্টে জানান। এই দরজা কি সত্যি খোলা উচিত নাকি এভাবেই রেখে দেওয়া উচিত? সবাই কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।